আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুরুত্বপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতকে আমরা বলে থাকি শবে বরাতের রাত। এই রাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান ইমানদারের ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। সে ব্যক্তি যদি ক্ষমা চায়, ক্ষমা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে 5 ব্যক্তিকে চিহ্নিত করেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তিগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ক্ষমা করবে না, দোয়া কবুল করবে না। সেই ব্যক্তি 5 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে গিয়ে শরাব পানকারী, যে মদ্যপান করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। দ্বিতীয় ব্যক্তি যে জাদু করে। তৃতীয় ব্যক্তি যে ব্যক্তির অন্তরে পবিত্রতা নেই, যে ব্যক্তির অন্তরে বিষ, নোংরা, পরিচ্ছন্নতা, মানুষের প্রতি কুধারণা করে, মানুষের প্রতি ভালো ধারণা করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। 4 নম্বর, যে ব্যক্তিটা, যে সন্তান বাবা মায়ের অবাধ্য সন্তান, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। 5 নম্বর হচ্ছে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্মীয়তা ছিন্নকারী, অর্থাৎ ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, বোনের সাথে সম্পর্ক ভালো নেই, রক্ত সম্পর্কের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, বিচ্ছিন্ন করেছে, সম্পর্ক রাখে না, খোঁজ খবর নেই না। এই 5 ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 5 ব্যক্তি বাদে যে ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, দোয়া চাইবে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইমানদার মুসলমানকে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।